আমি দেখছিলাম রবীন্দ্রনাথ ঠাকুরের এই আলমারিতেও আছে একই সেম ভলিউম, যেটা আমার কাছে আছে, আমাদের কাছে আছে। তো তার পাতা উল্টো উল্টো দেখছিলাম 15টা খণ্ডে 1961 সালে ওনার যখন জন্ম শতবর্ষ তখন বেরিয়েছিল প্রথম সংস্করণ, যেটা বিশ্বভারতী থেকে বেরিয়েছিল। পাতলা পাতলা পাতা, ভীষণ, একটা পাতা উল্টালে অ্যাকচুয়ালি 3টে পাতা উল্টে। তো তার পাতার সংখ্যা আমি দেখলাম যে আগে যে সূচি গুলো বাদ দিয়ে যে বইয়ের মধ্যে যে পৃষ্ঠা সংখ্যা দেওয়া আছে, 15টা সংখ্যা, তার যোগফল হয় 14,198, 14,198 পেজেস। ওনার যা লেখা সেটা, আর ওই সংস্করণের হরফ গুলো যদি দেখেন সেগুলো কিন্তু ছোট ছোট, এখনকার মতো অফসেট বা এখনকার যে কম্পিউটারাইজ হরফ সেটা আমরা ছোট ছোট, তখন তো অত কিছু ছিল না অ্যাভেলেবল। হ্যাঁ, তো ছোট ছোট হরফে, সেটা এখনকার হরফে লিখে আছে 14,000 টা 24,000, 14,000 পাতা লেগেছে রবীন্দ্রনাথকে ধরতে। ওনার যে চতুর্থ খণ্ড, 15টা খণ্ডের চতুর্থ খণ্ড হচ্ছে ওনার গানের সংকলন। সেই গানের সংকলনে ওই সূচি তৈরি করতে বিশ্বভারতী লেগেছে 61টা পাতা। 61 pages contain his all content. He wrote. উনি কত হাজার গান লিখেছিলেন? রাউন্ড ফিগার 6,000 গান। হ্যাঁ, গান মানে প্রায় of course round figure হচ্ছে প্রত্যেকে বলে 3,000 মতন গান আর বাকি কবিতা। না কবিতা না, গান, শুধু গান লিখেছেন 6,000, মানে 6,000 না 6,000 কিছু, রাউন্ড ফিগার 6,000। তো আমরা তো সেই সব গানের 6,000-এর মধ্যে ধরুন 600 গান আমাদের মধ্যে ঘোরাফেরা পাবো। তাও নয়, এটা আমি বাড়িয়ে বললাম। তো এর মধ্যেই সবার চলাফেরা। তো আমরা ওই একটা বালুকণা নিয়ে বা একটা জলের বিন্দু দিয়ে আমরা আজকে কাটিয়ে নিয়ে চলবো। তো আমাদের কাল করা চন্দ্রা দিন না না জয়ে যে পড়ে আছে, এটা মুগলি আমাকে গিফট করে। তো আমাদের আজকের ইয়ে হচ্ছে বিশ্বভরা প্রাণ। সবাই মিলে আমরা গাইবো আকাশ ভরা সূর্য।